তুমি তিনার কাছ থেকে ঘুষ খাইছো? স্যার এর বাধা ডিমির কি রে, 1 টাকা ঘুষ খাইনি আর পাকা চুলির কসম ও আমার কাছ থেকে ঘুষ খাইছে। কি শান্তি। তুলু মিয়া, এস স্যার। এদিকে এসো। ইন্সপেক্টর কলস মিয়া কোথায়? স্যার আমার মনে হয় ইন্সপেক্টর কলসমা নদীতে কলসি ভর্তি। এই তোমার চাকরি দিছে কে? স্যার আমার যে চাকরি দেশে সে বাংলাদেশে থাকে না, সে ঢাকায় চলে গেছে। ঢাকা কি বাংলাদেশের বাইরে? স্যার আমার কাছে তাই মনে হয়। কথা না বাড়িয়ে ইন্সপেক্টর কলস মিয়ার কাছে ফোন লাগাও। স্যার আমার ফোনে টাকা নেই, বহুত মিলে টাকা ঘুরে ফেলেছে। মানে কয়টা বউ তোমার? কেন স্যার 3 দেবো আমার। এত বউ চালাও কিভাবে তুমি? কেন স্যার, বড় বউ বেতনে আর ছোট বউ রেশনে। আর মেজ বউ? তার মেজে বউ ঘুষির টাকা। আমি তোমার স্যার হয়ে এখনো একটা বিয়ে করতে পারলাম না, তুমি 3টা করে ফেলেছো। স্যার আপনি বিয়ে করবেন কিভাবে, আপনার তো তা নেই। What? তোমার কি মনে হয় আমি বিশেষ মুহূর্তে দুর্বল? আমারও বিয়ের কথা চলছে। কথা না বাড়িয়ে ডিউটিতে যাও, যাও বলছি। ওরে শালা কি বেগে আসছিস রে? এই, থাম 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 থাম। গাড়ির কাগজ দেখাও। স্যার নেই। হেলমেট নেই। ড্রাইভিং নেই আছে কি তাহলে? স্যার এই গাড়ি আর আমি ছাড়া কিছুই নেই। টাকা আছে, টাকা টাকা দিলে স্যার খুশি হয়। দুলু মিয়া, এস স্যার। আর আমি না তুমি, স্যার আপনি ওকে 50,000 টাকার কেস দিন। স্যার স্যার 50,000 টাকা কেস দেন না ভাই, গরিব মায়ের দিন দেখায় মোট ডিম বেচে টাকা দিয়ে গাড়ি কিনে দিতে। কোথায় যাচ্ছ তুমি? স্যার সোনার হোটেলে নাস্তা করতে। স্যার গরিব মানুষ দেখে মায়া লাগতেছে, তো ছাইড়া দেন। নাও। দুলু মিয়া, জি স্যার। গরিব মানুষ সোনারগাঁও হোটেলে যায় কিভাবে? স্যার আমার মনে হয় বড় ডিম বেচা টাকা। হলেও হতে পারে। ডিউটি করো। ওখানে গেলাম। বাহ, একটা গাড়ি ঘোড়া আসতেছে না, এ ভালো আদায়। টাকা না আলে ওর স্যার আজকের ঘুষি টাকা কিন্তু সমান সমান ভাগ হবে কিন্তু। স্যার আমি না তুমি, স্যার আপনি। তাহলে কে বেশি পাবে? স্যার আমি। স্যার স্যার আমার 3 দেবো। কথা না বাড়িয়ে ডিউটি করো, দিন শেষে দেখা যাবে। করো বলছি। থাম 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 থাম। কে আছে ভাই? এই ভাই না ভাই না, স্যার বলো স্যার। স্কুলে ম্যাডামরা কোনোদিন স্যার করলাম না, আর আপনারা স্যার কবানে, আমার তো পাগলে কামড়া এসে। মুখে মুখে তর্ক, লকাবে ভরে দেবো কিন্তু। কার গাড়ি আটকাইছেন জানেন আপনি? জজের গাড়ি। জজের গাড়ি? যাও 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 ভাই। এ ভাই দাঁড়াও দাঁড়াও ভাই, একটু জজের নাম্বারটা দাও দি। আমি তো ফোনই চালাই। দূর মিয়া, তোমার কাছে নাম্বার চাইছি নাই। আমি এটা জানবো না। পুলিশকে ভয় দেখানো, লকাবে ভরে দেবো কিন্তু। আমি কোন সময় আপনার ভয় দেখালাম? আপনি তো নিজেই নাম শুনে ভয় পাইলেন। গাড়ি সাইড করো, থানায় নিয়ে যাবো। গাড়ি সাইড করো। কি চান আপনি? 100 টাকা আছে? না স্যার, 30 টাকা আছে। তা তাই দাও।
তাড়াতাড়ি চলে যাও, আমার স্যারের জন্য কয়ে না। আমার কাছ থেকে ঘুষ নিয়া আমি যাই স্যারের এই করি। স্যার, আপনার হাবিলদার আমার কাছ থেকে ঘুষ খাইছে। দুলু মিয়া, জি স্যার। এদিকে এসো। তুমি এনার কাছ থেকে ঘুষ খাইছো? স্যার এর বাজার ডিমের কি রে, 1 টাকা ঘুষ খাইনি। স্যার পাকা চুলির কসম ও আমার কাছ থেকে ঘুষ খাইছে। কত টাকা ঘুষ খাইছো? স্যার 60 টাকা। এই তুই কই 60 টাকা দিলে, তুই তো দিলে 30 টাকা। এই তুমি বলে ঘুষ খাওনি? স্যার সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি 30 টাকা নিছি। এই বিশেষ নাই স্যার, এই দেন। এটা 60 টাকা। স্যার আর 30 টাকা আসলো বলতে। মিথ্যা কথা। যাও এখান থেকে, ডিউটি করো। এই নেন ভাই আপনার টাকা। যাও। দুলু মিয়া, দুলু মিয়া, দুলু মিয়া, এই তোমার এই অবস্থা কেন? স্যার আমি আর আপনার সাথে ডিউটি পারবো না, আপনার পোশাক আপনি রাখেন। কেন? স্যার আপনার সাথে ডিউটি করলে আমি ঘুষ খেতে পারি না, আর ঘুষ না খেলে আমার মাথা করে বাড়িতে বউ হবে। স্যার আমি আর ডিউটি করবো না, আপনি আমার পোশাক আপনি ধরেন। দেখলেন তো ভাই, ঘুষ খাইলে জনগণের কাছে দোষী, আর না খাইলে ইনার মতো কিছু কিছু পুলিশ অফিসারের কাছে দোষী। এই হলো পুলিশের জীবন।